আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই স্লাইডে আমরা আলোচনা করলাম বাট্টা নিয়ে। দেখো, বাট্টা জিনিসটা আমরা সচরাচর পরিচিত, এই ওয়ার্ডটার সাথে। ডিসকাউন্ট বা বলে না যে 50% অফ, এরকম কথার সাথে তো আমরা পরিচিত আছি, তাই না? 50% অফ। তো এই শব্দগুলাই হচ্ছে বেসিক্যালি বাট্টা বা ডিসকাউন্ট। হ্যাঁ, তো এই যে বাট্টা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রি করার সময়। সেটা হইতে পারে পণ্য আমরা ইয়ে করতে পারি, নগদেও ক্রয় বিক্রয় করতে পারি, ধারেও ক্রয় বিক্রয় করতে পারি। যে অ্যামাউন্ট দেওয়া হবে, তাহলে কত টাকা আসে? 10%-এর দাম আসে 1000 টাকা, মাইনাস করবা, তাহলে আসলো 9000 টাকা। অর্থাৎ 10,000 টাকার পণ্য তখন তুমি পেয়ে যাচ্ছ 10% বাট্টায় 9000 টাকায়। তাহলে এই বাট্টাটার নাম হচ্ছে কারবারি বাট্টা, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয়। বুঝা গেছে কারবারি বাট্টা কি? ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় সেটা কারবারি বাট্টা। কিন্তু নগদ বাট্টা কি? নগদ বাট্টা ক্রয় বিক্রয়ের সময় দেওয়া হয় না। নগদ বাট্টা কখন দেওয়া হয়? নগদ বাট্টা দেওয়া হয় ধারে যখন কোনো ক্রয় বা বিক্রয় ঘটে, তখন যখন আমরা টাকাটা প্রদান করি, অর্থাৎ দেনা পাওনার টাইমে যে বাট্টা হয়। মনে করো আমার কাছ থেকে কেউ একজন 10,000 টাকার পণ্য নিয়ে গেল, তার কত টাকায় নিয়ে গেল? 10% তারে ছাড় দিলাম, 9,000 টাকায় পণ্যটা সে নিয়ে গেল। 1 বছর হয়ে যাচ্ছে, সে আমাকে টাকা পরিশোধ করতেছে না। তখন এই 9,000 টাকার পণ্য, যে আমি তার কাছ থেকে 9,000 টাকা যে পাওনা আছে, সে টাকাটা আমি তার কাছ থেকে দ্রুত উদ্ধার করতে যাচ্ছি। তার জন্য তারা আমি বলবো যে আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে 9,000 দিতে হবে না, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে 8,000 টাকা দেন। কয় হাজার টাকা? 8,000 টাকা দেন। এই যে 8,000 টাকার ডিমান্ড আমি করলাম, 1,000 টাকা আমি ছেড়ে দিলাম না? 1,000 টাকা আমি যে ছেড়ে দিলাম, সেই 1,000 টাকা কি ক্রয় এবং বিক্রয়ের সময় ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তাকে, নাকি টাকাটা তার কাছ থেকে দেনা পাওনার টাইমে ডিসকাউন্ট দেওয়া হয়েছে? অর্থাৎ তার কাছ থেকে যখন আমি টাকাটা পাবো, দ্রুত পাওয়ার জন্য তাকে ডিসকাউন্ট দিছে, তাই না? আচ্ছা, তাহলে এই 8,000 টাকা হচ্ছে বেসিক্যালি দেনা পাওনার টাইমের টাকা। অর্থাৎ তার কাছ থেকে আমি যখন টাকাটা পাবো, তারে আগে ক্রয়ের সময় একটা ডিসকাউন্ট দিচ্ছি, বাট সে তারপরও টাকাটা যখন আমাকে দিচ্ছে না, তখন আমি যেন টাকাটা দ্রুত পাই, সেই জন্য তাকে আবারও পাওনা আদায় করার বেলায় যে ছাড়টা দিলাম, সেই ছাড়টার নাম হচ্ছে নগদ বাট্টা। তাহলে এক কথায় নগদ বাট্টা কি? নগদ বাট্টা হচ্ছে দেনা পাওনার সময় যে ছাড় দেওয়া হয়, সেটাই হচ্ছে নগদ বাট্টা। আর কারবারি বাট্টা কি? পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রি করার সময় যে ডিসকাউন্টটা দেওয়া হয় বা যে ছাড়টা দেওয়া হয়, সেটাই হচ্ছে কারবারি বাট্টা। আশা করি বাট্টা রিলেটেড বিষয়টা তোমরা ক্লিয়ার। আচ্ছা, দেখো, এখানে এই জিনিসগুলো আলোচনা করা হলো যে সংক্ষেপে, বা আশা করি পড়লেই বুঝতে পারবা যে ধারে অথবা নগদে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময়, এটাই বেসিক কথা আর কি।